জানিস তো প্রতি বছর আমাদের পাড়ায় ঘুড়ি ওড়ানোর কম্পিটিশন হয়। আমি, ছক্কুদা, লজেন্স দাদা সবাই ঘুড়ি ওড়াই। আর গাব্বু আমার ঘুড়িগুলো উড়েই না। বাহ, দারুণ ব্যাপার তো। তা প্রতি বছর এই কম্পিটিশনে কোন পাড়া জেতে? কারা আবার জিতবে? আমরাই জিতি। আর এই নিয়ে তো ওই ঝন্টি পাড়ার কি হিংসে। ও, ঝন্টি পাড়া বুঝি হেরে যায়? আর সে তো হারবেই। যেই টিমে আমাদের এসআরকে লজেন্স দাদা আছে, সেই টিমকে আর কেউ হারাতে পারবে নাকি? আর ছক্কুদাও কিন্তু খারাপ করে না। তাহলে পরশু সকাল থেকে মাঞ্জা দেওয়া শুরু হবে। এই মাঞ্জাটা আবার কি গো লজেন্স দাদা? পরশুই দেখতে পাবি ভুতু। আগামী রবিবার প্রতি বছরের মতো এ বছরও ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হইবে। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ফুলপাড়ির টিম আর ঝন্টিপাড়ার টিম। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী সকলকে আগামী বুধবারের মধ্যে তাদের নাম লেখানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে। এই সেই ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা যেটাতে ওই ফুলপাড়ির ছক্কুর টিম প্রতিবারই জেতে, কিন্তু প্রতিবার জিতলেও এইবার কিছুতেই ওদের টিম জিততে পারবে না। কারণ আমি এবার ওদের জিততে দেব না। এবার ঝন্টি পাড়াই এই প্রতিযোগিতা জিতবে। ওই ফুলপাহাড়ি আমার শত্রু পাড়া। এই কটা ঘুড়িতে হবে? ফুলপাহাড়ির টিম যা স্ট্রং, প্রতিবারেই তো আমাদের সব ঘুড়ি কেটে দেয়। এবার আর কম পড়বে না ঘুড়ি। কি কে আপনি? শুনলাম তোমরা নাকি ঘুড়ি কম্পিটিশনে নাম দেবে, তাই তোমাদের সাথে দেখা করতে এলাম খোকারা। কে আপনি? আমি হলাম ম্যাজিশিয়ান ব্ল্যাক ভালচার, আর আমি তোমাদের জন্য একটা স্পেশাল ঘুড়ি এনে দিচ্ছি। স্পেশাল ঘুড়ি কোথায়? আয় দেখি ড্রাগন ঘুড়ি। হ্যাঁ, ড্রাগন ঘুড়ি। এই ঘুড়ি একবার আকাশে উড়লেই তার আশেপাশের সব ঘুড়িকে কেটে দিতে পারবে। কি কাণ্ড! এই তো তাহলে খুব ভালো হবে। এইবার বুঝবে ওই ফুলপাহাড়ির ছক্কু আর লজেন্সরা। এই ঘুড়িটা ওড়াবো কেমন করে? তাহলে শোনো, যেমন করে তোমরা অন্য ঘুড়ি ওড়াও, এই ঘুড়িও তেমন করেই উড়বে। তবে এই ঘুড়িটার সামনে যেই ঘুড়ি আসুক না কেন, এর মুখ থেকে আগুন বেরোতে শুরু করবে, আর তাতে আকাশে উঠতে থাকা সব ঘুড়িরা পুড়ে ছারখার হয়ে যাবে। সত্যি এমন হয়? এই তো দারুণ ব্যাপার। খোকরা, আমি শুনলাম ও পাড়ার টিমের কাছে তোমরা প্রতিবার হেরে যাও, তাই ভাবলাম এই ঘুড়িটা তোমাদের দিই, যাতে তোমরা এবার জিততে পারো। এই নাও। কি মজা, কি মজা, কি মজা, কি মজা! আমাকে অনেক হেনস্থা করেছে ওই ফুলবাড়ির বাচ্চা বাচ্চা ছেলেগুলো। এবার দেখো ঘুড়ি প্রতিযোগিতায় আমি তোমাদের কি করে হারাই। কি রে, ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতার জন্য তোরা রেডি তো? হ্যাঁ, একদম রেডি। প্রতিবারই তো হারিস আমাদের কাছে, তোদের রেডি মানে তো হারার জন্য রেডি হওয়া। হেসে নে, হেসে নে। এবারে তো আর প্রতিযোগিতার শেষে হাসার সুযোগ পাবি না। তার মানে কেন রে, এবার কি তোরা ঘুড়ির বদলে শুধু সুতো উড়াবি? সেটা দেখতেই পাবি। কেন রে, কোন স্পেশাল মাঞ্জার খোঁজ পেয়েছিস নাকি? পেয়েছি, তবে স্পেশাল মাঞ্জা নয় রে, স্পেশাল ঘুড়ি। স্পেশাল ঘুড়ি? সেটা আবার কি? আছে আছে, যখন ওড়াবো তখন দেখতে পাবি। দূর, ওইসব বাজে কথা রাখ। ওইসব স্পেশাল ঘুড়ি চুড়ি দিয়ে কিচ্ছু হবে না। আরে এটা দেশে ঘুড়ি নয় রে, ড্রাগন ঘুড়ি। হ্যাঁ, চেতকাটি
কাটি, চাঁদিয়াল, মুখপোড়া এইসব ঘুড়ির তো নাম শুনেছি, তবে ড্রাগন ঘুড়ির তো নাম শুনিনি। ওর আশেপাশে কোনো ঘুড়ি এলেই আগুন বের করে সব ঘুড়িকে পুড়িয়ে দেবে। স্বয়ং অগ্নি দেবতা এসে তোদের দিয়ে গেল নাকি? আরে মুখ দিয়ে তোদের ঘুড়ির আগুন বেরোয় বুঝি? মুখ পোড়া ঘুড়ি একেই বলে, নিজের মুখের আগুনেই নিজের মুখ পুড়বে। বেশি মজা করিস না গাব্বু। জানিস আমাদের পাড়ায় বিশাল এক ম্যাজিশিয়ান এসেছে, উনিই আমাদের এই ঘুড়িটা দিয়েছেন। ম্যাজিশিয়ান? তোদের পাড়ায় ম্যাজিশিয়ান এসেছে? সে আবার তোকে ম্যাজিক ঘুড়ি দিয়েছে? ভুলে যাস না পিন্টু, আমাদের পাড়ায় চক্কুদা, লজেন্স দাদা, এসআরকে সব টপ টপ ছেলেরা আছে, কিন্তু তোদের ম্যাজিক না ফুস হয়ে যাবে। কি রে ভুতু, অত মন দিয়ে কি দেখছিস? তোমাদের এই মাঞ্জা লাগানোটা দেখছি লজেন্স দাদা, দেখে যেন মনে হচ্ছে যে কোনো কারখানার মেশিন চলছে। এটা কিন্তু দারুণ বললি ভুতু, কিন্তু গাব্বুটা এখনো এলো না কেন বলতো? দেখো দুপুরে হয়তো এত খেয়েছে যে হেঁটেই আসতে পারছে না। না রে, ওই তো গাব্বুটা আসছে। এসে গেছি, এসে গেছি। কিরে গাব্বু, এত দেরি কেন করলি রে? এই এতগুলো ঘুড়ি আনতে দেরি হবে না? নে ধর ধর ধর। ঘুড়িগুলো কি সুন্দর রে গাব্বু, কি সুন্দর রং, তাই না লজেন্স দাদা? হ্যাঁ, খুবই সুন্দর, কিন্তু এতগুলো ঘুড়ি এনেছিস কেন রে গাব্বু? তাই তো। হ্যাঁ গাব্বু, আমাদের এতগুলো ঘুড়ি লাগে নাকি? আমাদের একটা ঘুড়িও তো কেউ কাটতে পারে না। না রে, এই বছর লাগতে পারে। কেন কেন? কেন বলতো? আমার কাছে একটা গোপন খবর আছে। গোপন খবর? গোপন খবর? কি গোপন খবর? আমার কাছে খবর আছে যে ওই ঝন্টিপাড়ার টিমের কাছে একটা খুব শক্তিশালী অস্ত্র আছে। দূর বাবা, এই গাব্বুটা যে মাঝে মাঝে কি বলে কিছুই বুঝতে পারি না। এই গাব্বু, ভালো করে খুলে বল তো। আরে বলছি ঝন্টিপাড়ার হাতে এই বছর ড্রাগন ঘুড়ি এসেছে। ড্রাগন ঘুড়ি? সেটা আবার কি? ড্রাগন ঘুড়ি? হ্যাঁ, ড্রাগন ঘুড়ি হলো গিয়ে এমন একটা ঘুড়ি যার মুখ দিয়ে আগুন বেরোয়, আর সেই আগুনে আশেপাশে উড়তে থাকা সব ঘুড়ি পুড়ে যায়। সে আবার কি রে? এরকম ঘুড়ি দোকানে কিনতে পাওয়া যায় নাকি? আরে দোকানে পাওয়া যায় না রে, ওদের পাড়ায় নাকি একজন ম্যাজিশিয়ান এসেছে, সে দিয়েছে। ড্রাগন ঘুড়ি, ম্যাজিশিয়ান? এই ভুতু, তুই আবার বিড়বিড় করে কি বলছিস রে? তাহলে কি আমরা এবছর হেরে যাব? কখনোই না। ওদের কাছে যদি ড্রাগন ঘুড়ি থাকে, তাহলে আমাদের কাছে আরো শক্তিশালী ঘুড়ি থাকবে, আর সেটাও হবে ড্রাগন ঘুড়ি। আর আমাদের ড্রাগন ঘুড়ি হবে ওদের থেকে আরো শক্তিশালী। ব্যাস, তাহলে তো আমরা কম্পিটিশনে জিতেই গেলাম। খেলা শুরুর প্রথমেই আমরা ওই ঘুড়িটা ওড়াবো আর ওদের সব ঘুড়ি ছাই করে দেবো। মোটেই না, খেলার মধ্যে এরকম ম্যাজিক করা একদমই ঠিক নয়। খেলা খেলাই, যে কোনো প্রতিযোগিতায় পরিশ্রম করেই জেতা উচিত। এভাবে ম্যাজিক করে কোনো সময় জেতা উচিত নয়। ভুতু একদম ঠিক বলেছে, খেলার মধ্যে কখনোই চিটিং করা উচিত নয়। তাহলে ভূতু, তুই যে বলি আমাদের জন্য একটা শক্তিশালী ড্রাগন ঘুড়ি আনবি। দেখ, সেটা তো থাকবেই। ওরা যদি সত্যি ওই ড্রাগন ঘুড়ি দিয়ে আমাদের ঘুড়িগুলো পুড়িয়ে ফেলে, তবেই আমরা আমাদের ড্রাগন ঘুড়িটা ওড়াবো। আর সেটা শুধু ওদের ড্রাগন ঘুড়িকে পুড়িয়ে ফেলার জন্য, অন্য কোনো ঘুড়িকে পোড়ানোর জন্য নয়। ব্যাস, তাহলেই হবে ভুতু। তুই শুধু ড্রাগন ঘুড়িটাই সামলাস, বাকিগুলোকে তো আমাদের লজেন্স দাদাই দেখে নেবে। একদম ঠিক বলেছিস রে স্যারকে, এইবার আমরাই জিতবো। ও লজেন্স দাদা, আমাকে একটুখানি ঘুড়ি ওড়াতে দেবে গো? আমি না কোনো সময় ঘুড়ি ওড়াইনি। ঘুড়ি ওড়ানোটা একটা আর্ট, বুঝলি? এখানে গাব্বু পর্যন্ত চান্স পাইনি। ও তাই না? আচ্ছা, মন খারাপ করিস না ভুতু, আমার ঘুড়িটা আরেকটু উপরে উঠলে তোকে লাটাই ধরতে দেব, ঠিক আছে? কি মজা, কি মজা, কি মজা! কিন্তু ভূতু, আমাদের ড্রাগন ঘুড়ি কোথায়? তুই যে বললি আমাদের কাছে একটা খুব শক্তিশালী ড্রাগন ঘুড়ি থাকবে। ওরা তো এখনো ওড়ায়নি। ওই দেখ না, আকাশে তো এখনো এমনি ঘুরেই উঠছে। ওদের ড্রাগন যখন উড়বে, তখন আমরা ওড়াবো। যা, আবার আমাদের সব কটাকে কেটে দিচ্ছে। একটা একটা করে তো সবই তোমাদের ঘুড়ি ওরা কেটে দিচ্ছে গো। কোনোবারই আমরা ওদের সাথে পারি না। আরেকটা গাছে লজেন্স দাদা, আরেকটা গাছে। চোখটা টানো, টানো। ওই পেটকারিটা টানো টানো টানো।
ভোকাট্টা! ইয়ে! ইয়ে! এবার পারবে। এই নাও তোমাদের সেই ড্রাগন ঘুড়ি। দিন 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 দিন। এবার এটা ওড়াও। এ বাবা, এই ঘুড়ি ওড়াবো কি করে? আমি ম্যাজিক করে এই ঘুড়ি আকাশে উড়িয়ে দিচ্ছি। তারপর তোমরা শুধু লাটাইটা ধরে থাকো, বাকি কাজটা আমার ওই ড্রাগন ঘুড়ি করবে। গিলে 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 ঝাকাস ঝাকাস। কি রে ভুতু, কেমন লাগছে? দারুণ লাগছে লজেন্স দাদা, খুব মজা হচ্ছে গো। লজেন্স দেখ, ওটা কি উঠছে রে আকাশে? ওই দেখ ভুতু, ওইটাই ড্রাগন ঘুড়ি মনে হয়। ওই ড্রাগন ঘুড়িগুলো আমাদের সব ঘুড়িকে পুড়িয়ে দিচ্ছে বুধু। এই কি কেস রে ভাই, এই কি কেস? এই ড্রাগন ঘুড়ি দেখুন থেকে। আরে আরে, আমি বাবা বাড়ি যাই। ভুতু, এবার কি করব? এবার আমাকে আমাদের ড্রাগন ঘুড়িটা ওড়াতে হবে। হুসপুস পুস লেমন জুস। ড্রাগন ঘুড়ি তুই উড়ে যা তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। উড়ে গিয়ে ধ্বংস করে দে ওদের পাড়ার ড্রাগন ঘুড়িটাকে। লজেন্স দাদা, লাটাইটা আবার ধরে থাকো। দে দে দে, আমার কিন্তু খুব ভয় করছে ভুতু। কোনো ভয় নেই, এইবার দেখো খেল। আমরা জিতে গেছি। দাঁড়া, এইবার আমি পিন্টুদার পাড়া থেকে আসছি ভুতু। এটা কি হলো? আপনার ম্যাজিক ঘুড়ি তো কোনো কাজই করতে পারলো না। সে তো আমি দেখতেই পেলাম, কিন্তু এখন আমার প্রশ্ন, ওই পাড়ার ছেলেগুলোর হাতে এমনই একটা ড্রাগন ঘুড়ি এলো কোথা থেকে? কেন, আপনি মনে হয় দিয়েছেন? আপনাকে ভরসা করে খুব ভুল করেছি। আপনি আমাদেরকেও ড্রাগন দিয়েছেন, ওদেরকেও ড্রাগন দিয়েছেন। এর ফলে আমাদের আরো বাজেভাবে হাঁটতে হলো। এখন ওই গাব্বুরা আমাদের কত মজা করবে বলুন তো? তুমি চিন্তা করো না, আমি ওদের ঠিক সাহায্য করব। আমি জানি, আমি বুঝতে পারছি ওই ছেলেগুলো আমারই মতো অমন একটা শক্তিশালী ঘুড়ি কোথা থেকে পেল। এবার তোমার বন্ধুকে বিপদে ফেলবো আমি। পিন্টু পিন্টু, হেরো পিন্টু, হেরো পিন্টু। এদিকে আয় গাব্বু, এবার দেখবে আমাদের নিয়ে কেমন মজা করে। ঠিক আছে, এবার আমি ওকে মজা দেখাচ্ছি। শোনো, আমার সন্দেহই ঠিক, ওই ছেলেটাই তোমার বন্ধু। ওরা ওই ড্রাগন ঘুড়ি কোথা থেকে পেয়েছে আমি বুঝতে পেরে গেছি। গিলি 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 চাকাস চাকাস। তুমি শুধু এই ঘুড়ি আর লাটাইটা তোমার বন্ধুকে উপহার দিয়ে দিও, তারপর দেখবে বাকি খেল। কি রে পিন্টু, তোর মুখটা এমন শুকিয়ে আমসি হয়ে গেছে কেন? হেরে গেলি আবার? তোদের তো আবার হারার অভ্যেসই আছে। দে, এবার বল কি উপহার দিবি, দে। খুব তো স্কুলে বলেছিলিস, খুব তো বাজি লড়েছিলিস। আমি আবার কখন বাজি ধরলাম? ওইসব বুঝি না, আমাদের তো কিছু দিতে হবে পিন্টু তোকে। আচ্ছা বেশ বেশ, এই নে, এই ঘুড়িটা আর লাটাইটা তোদের দিয়ে দিলাম, যা। এই ঘুড়িটা আমার, আমায় দিলি, কি মজা। এতদিনে নিজের একটা ঘুড়ি পেলাম,
আমিও এটা ওড়াবো। লজেন্স দাদা আর চক্কু দাদা আমাকে ঘুড়ি ওড়াতেই দেয় না। আমি আর ওদের কাছেই যাব না। যাই বাবা, পুকুর পাড়ে গিয়ে উড়াই। গাপ্পুটার যে কি হলো এখনো তো এলো না। আমিও সেটাই ভাবছি, ওখানে গিয়ে আবার ঝগড়াঝাটি শুরু করলো না তো? আমি একবার গিয়ে দেখে আসবো ঝন্টি পাড়ায়। না না, তুই এখানে থাক, আমি দেখে আসছি। যদি অ্যাকশনে নামতে হয়। অ্যাকশন? এসব কি বলছেন আপনি? কি ব্ল্যাক ভালচার এখানে কি করছে? আচ্ছা ম্যাজিশিয়ান, ওই ঘুড়িটা যে গাব্বুকে দিলাম কোনো কাজে এলো না তো? আসবে আসবে। একটা ম্যাজিক ঘড়ির কথা তো আমি জানি, পিন্টু আরেকটা কোন ম্যাজিক ঘড়ির কথা বলছে? ওই ঘড়ি এমন কাজ করবে যে শুধু তুমি কেন, সারা ফুল পাহাড়ি মনে রাখবে। কিন্তু গাব্বু তো ঘুড়ি ওড়াতে জানেই না। তাতে কি এসে যায়? গাব্বুকে যখন ওর বন্ধুরা এমন বিপদের মধ্যে দেখবে, তখন ওদের প্রতিযোগিতায় জেতার আনন্দটাই পুরো মাটি হয়ে যাবে। আর তোমরা প্রতিযোগিতায় না জিতেও তখন আনন্দ করবে। গাব্বুটা নিশ্চয়ই কোনো বিপদে পড়বে, এক্ষুনি গিয়ে ভূতকে সাপ বলতে হবে। ওইখানে সবাই মিলে কি আনন্দ করে ঘুড়ি উড়াচ্ছে, আর আমি এখানে একা। কেউ তো দেখতেই পাবে না আমি কত ভালো ঘুড়ি উড়াই। এর থেকে মাঠে গেলেই ভালো হতো। একা একা আমি ঘুড়িটা উড়াবো কি করে? ঘুড়িটা যদি কেউ উড়িয়ে দিত। আরে বাহ, এইটা তো দারুণ। লজেন্স দাদা চক্কু দাদা কত কষ্ট করে ঘুড়ি উপরে তোলে, এই ঘুড়িটা দেখে এমনি এমনি উপরে উঠে যাচ্ছে। আরে এ কি দারুণ ঘুড়ি! এ কি, এই ঘুড়িটাতে একা একাই উঠছে, আর সবাই ভাববে আমি ঘুড়িটা উড়াচ্ছি। আর সেটা জানি। বাঁচাও! এ কি, বাঁচাও! আমাকে নিয়ে ঘুড়িটা উড়ে গেল। কত ঘুড়ি উঠছে দেখ আকাশে, কি সুন্দর লাগছে না আকাশটা। সর্বনাশ হয়ে গেছে রে ভূতু। আরে ছকুদা এমন দৌড়ে আসছে কেন? গাব্বুর কোনো আবার বিপদ হয়নি তো? কি হয়েছে গো ছক্কুদা? সর্বনাশ হয়ে গেছে রে ভূতু। সর্বনাশ? কি সর্বনাশ? গাব্বু কি হয়েছে গাব্বুর? ব্ল্যাক ভালচার পিন্টুদের সাথে হাত মিলিয়েছে। ওই ড্রাগন ঘুড়িটা ব্ল্যাক ভালচারই ওদের দিয়েছিল। ব্ল্যাক ভালচার? তাহলে আমার সন্দেহই ঠিক। আরে আর এখন আমাদের জব্দ করবার জন্য গাব্বুকে একটা ম্যাজিক ঘুড়ি দিয়েছে। জানি না ওটাতে কি হবে, তবে গাব্বুর খুব বিপদ। গাব্বু এখন কোথায়? ওই যে ওখানে। ভূতু কিছু কর, গাব্বুকে বাঁচা। কি করি আমি এখন, কি করি? মনে পড়েছে, ড্রাগন ঘুড়ি। হুসপুসপুস লেমন জুস। ড্রাগন ঘুড়ি, প্লিজ তুমি গাব্বুর ঘুড়ির সুতোটা কেটে দিয়ে এসো তো প্লিজ। বেশ হচ্ছে, বেশ হচ্ছে। আমাকে হিরো বলা? হ্যাঁ, আমাকে হিরো বলা না? ঠিক আছে ঠিক আছে, এবার ওর ওর। এবার দেখ কার শক্তি বেশি, আমার না তোদের ওই অদৃশ্য বন্ধুর। হ্যাঁ, ওই দেখুন আবার ওই ড্রাগন ঘুড়িটা এসেছে। কিচ্ছু করতে পারবে না ওই ড্রাগন ঘুড়ি। যা বোকাটা। ভূতু, গাব্বু ওভাবে পড়ে গেলে তো বাঁচবে না। পড়ে গেল। গাব্বুর কিচ্ছুটি হবে না লজেন্স দাদা। ম্যাজিক কার্পেট, হুসপুসপুস লেমন জুস। প্লিজ তুই গাব্বুকে বাঁচিয়ে নিয়ে আয়। ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। এবার আমি ভেঙে যাচ্ছি। গাব্বু ভয় পাস না, আমি আর ঘুড়ি ওড়াবো না, ভেঙে যাচ্ছি। ম্যাজিক কার্পেটটা তীরের দিকেই আসছে। আমি আর ঘুড়ি উড়াবো না রে। দূর বাজে ম্যাজিশিয়ান, এবারও তো কিছু করতে পারলে না। ওই দেখ
ওদের ড্রাগন ঘুড়িটাও তো কেটে গেছে। পালাও, ড্রাগন ঘুড়িটা তো আমাদের দিকেই আসছে। একি 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 বাঁচাও বাঁচাও বাঁচাও! এবার তোদের ছাড়বো না আমি এবার যাচ্ছি তোদের কাছে। তোর আর যেতে হবে না। দেখ তোর এবার অবস্থা আমি কি করি। পুষ্পুষ লেমন জুস। একি 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 বাঁচাও বাঁচাও বাঁচাও! তুই এবার ঘুড়ি হয়ে উড়ে যা। পুষ্পুষ লেমন জুস। কি ম্যাজিশিয়ান উড়ে যাচ্ছে। আমি সুতোটা ধরি। গাব্বু তো লাগেনি তো? না রে ভুতু, বাঁচাও বাঁচাও বাঁচাও! বেশ হয়েছে ব্ল্যাক ভাইজার, এবার তুই ঘুড়ি হয়ে উড়ে যা। অন্যের সঙ্গে খারাপ করলে নিজেরও কেমন খারাপ হয় দেখো এবার ব্ল্যাক ভাইজার। কি তোমরা কি বলো? হি 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 হি।